3 মাস আগে আমরা এখানে এসেছিলাম এই একই বিষয়ে, যে আমেরিকা কেন এখনো পর্যন্ত ইসরায়েলকে সমর্থন করছে, অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে কোন স্বার্থে? যে অস্ত্র দিয়ে রাতের অন্ধকারে এক রাতের মধ্যে 400 জনকে খুন করা হলো সিজফায়ারের মধ্যে দাঁড়িয়ে, যে অস্ত্র দিয়ে 183 জন শিশু মরে গেল, সেই অস্ত্র আমেরিকার হাত থেকে গেছে ইসরায়েলের কাছে। সেই অস্ত্রের কারবারের পেছনে ভারতের অর্থনীতির টাকা আছে। কেন্দ্রের সরকার, বিজেপি সরকার ইসরায়েলকে সমর্থন করছে, এখনো গণহত্যাকারীদের পাশে দাঁড়াচ্ছে। এখনো লজ্জা, ভারতবর্ষের কাছে লজ্জা এটা, যে ভারতবর্ষ তার পররাষ্ট্র নীতিতে চিরকাল দুনিয়ার মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়েছে, যে ভারতবর্ষ চিরকাল প্যালেস্টাইনের সংগ্রামী মানুষের, প্যালেস্টাইনের লিবারেশন মুভমেন্টের পাশে দাঁড়িয়েছে, আজকে সেই ভারতের সরকার তারা ইসরায়েলের এই গণহত্যাকারীদেরকে সমর্থন করছে, যাতে ইসরায়েলের হাইফা কোর্টে যে বিনিয়োগ গৌতম আদানি করেছে সেই বিনিয়োগ থেকে সে যাতে মুনাফা তুলে আনতে পারে তার জন্য। গৌতম আদানি ইসরায়েলের হাইফা কোর্ট থেকে বিনিয়োগ আনবে বলে আমার দেশ, সেই দেশের সরকার গণহত্যাকারীদের সমর্থন করছে। গোটা দুনিয়ার মানুষ জানছে যে ভারতবর্ষের মানুষও যেন গণহত্যাকারীদের সমর্থন করছে। এই কারণে পথে নামা দরকার। আমার দেশের সরকারের স্ট্যান্ড আর আমাদের স্ট্যান্ড যে এক নয়, এই দেশের মানুষের স্ট্যান্ড যে এক নয়, সেইটা সোচ্চারে বলবার জন্য রাস্তায় নামা দরকার। শুধু কলকাতা নয়, আজকে যে সময় এই কলকাতা মহানগরের বুকে, যে কলকাতার মাটি থেকে তোমার নাম আমার নাম ভিয়েতনামের মিছিল বেরিয়েছিল, যে কলকাতার মাটিতে কিউবার প্রতি সংহতি যে কলকাতার মাটি থেকে গিয়েছিল, যে কলকাতার বুকে দাঁড়িয়ে ইয়াসের আরাফাত আর জ্যোতি বসু হাতে হাত ধরে প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষের প্রতি এই বার্তা দিয়েছিল যে গোটা দুনিয়া ঘুমিয়ে থাকলেও এই পশ্চিম বাংলা জেগে থাকবে, প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়িয়ে এই ভারতবর্ষ জেগে থাকবে, প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়িয়ে। সেই কলকাতার মাটিতেও যেমন আমরা আজকে এক জায়গায় হয়েছি, দিল্লির বুকে যন্তর মন্তরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে এসএফআই, ডিওয়াইএফআই, গোটা দিল্লির আশপাশ থেকে সমস্ত ছাত্র যুবরা তারা জড়ো হয়েছে এই আওয়াজটা তোলবার জন্য। এই যে তফাৎ, এই যে ডিফারেন্স, এইটা রেজিস্টার করাতে হবে। আমাদের কথা 500 জন শুনলো কি 5000 জন শুনলো কি 5 জন শুনলো তাতে কিচ্ছু যায় আসে না। 5 জন শুনলেও 5 জনের কানে, 5 জনের মাথায় এটা ঢুকিয়ে দিতে হবে যে ভারতবর্ষের সরকার গণহত্যাকারীদের সমর্থন করছে, আর ভারতবর্ষের মানুষ প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষদের পাশে আছে, তাদেরকে সমর্থন করছে। আমার রাজ্যের সরকার আরো লজ্জা, আরো লজ্জা। পশ্চিমবঙ্গ সরকারের প্রোগ্রাম ছিল যুব ভারতীর বুকে, তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইয়াসের আরাফাতকে পাশে দাঁড় করিয়ে এই এলান দিয়েছিল যে প্যালেস্টাইনের মানুষের পাশে আমরা আছি। আর আজকে এই রাজ্যের সরকার, যারা নাকি স্পেস সায়েন্স নিয়েও পড়াশোনা করে নিয়েছে, তাদের জিওপলিটিক্স নিয়ে কোনো পড়াশোনা নেই। একটা প্রেস কনফারেন্স করে এই কথাটা বলতে পারছে না যে 183 জন শিশুকে যারা খুন করেছে এক রাতের মধ্যে, তাদের সাথে আমরা নেই। পারছে না বলতে, দম হচ্ছে না। বাংলার সংস্কৃতি এটা শেখায় না। বাংলার সংস্কৃতি শেখায় যে প্যালেস্টাইনের মাটিতে ওই 183 জন শিশু যারা চোখ ফোটবার আগে যাদের চোখ বুঝে গেছে, সেই শিশু আমার ভাই, সেই শিশু আমার বোন, ওর ধমনীতে যে রক্ত বইছে আমার ধমনীতেও সেই রক্ত বইছে। এইটা বাংলার সংস্কৃতি শেখায়। আমরা নিজেরা নিজেদের চর্চার মধ্যে প্রতিদিন আনছিলাম, প্যালেস্টাইনের মাটিতে এখন কবর দেওয়ার জায়গা নেই। কয়েক ইঞ্চি মাটি পাওয়া যাচ্ছে না মানুষকে কবর দেওয়ার জন্য। এক একটা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে দিনের পর দিন। 6ই ডিসেম্বর 2023 সালে যে রিফাত আলালির একজন মানবাধিকার কর্মী, কবি, গাজাতে তার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে গেছিল, 1 বছর ধরে তার বন্ধুরা তার ওই শরীরের টুকরোগুলো খুঁজে বেরিয়েছে। সেই মানুষগুলোর পাশে দাঁড়াবো না তো কাদের পাশে দাঁড়াবো? বিজেপি 100টা কথা বলছে, কেন বামপন্থীরা রাস্তায়, কেন এসএফআই, ডিওয়াইএফআই রাস্তায় নামবে?
আমরা বলছি আমরা কাদের জন্য রাস্তায় নামবো, কাদের জন্য রাস্তায় নামবো না, সেটা এমন কারোর কাছ থেকে শিখবো না যারা ভারতবর্ষের পররাষ্ট্রনীতিকে বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, তাদের কাছ থেকে শিখবো না। গোটা দুনিয়ার মাটিতে যেখানে এই আগ্রাসন, সংখ্যাগুরু মানুষের আগ্রাসন সংখ্যালঘুর ওপরে, যেখানে যতবার এই ধরনের এথনিক ক্লিনজিং হওয়ার চেষ্টা হয়েছে, আমরা সাউথ আফ্রিকার পাশেও ছিলাম, অ্যাপার্থাইডের সময় অ্যাপার্থাইডের বিরুদ্ধেও আমরা রাস্তায় নেমেছি। যতবার যেখানে কোন জনজাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়েছে, এই দুনিয়ার ভূখণ্ড থেকে, এই দুনিয়ার ম্যাপ থেকে কোন ভূখণ্ডকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, ততবার আমরা রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো। গুগল ম্যাপ থেকে প্যালেস্টাইনের ভূখণ্ডটাকে মুছে দিয়েছে। গুগল ম্যাপে আর প্যালেস্টাইনকে খুঁজে পাওয়া যায় না। প্যালেস্টাইনের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে প্যালেস্টাইনের ভূখণ্ড, যেটা সেই ভূখণ্ডের উপরে বড় বড় অক্ষরে লেখা আছে ইসরায়েল। আমরা বলছি কেন? তাহলে কি একটা জনজাতিকে, একটা মানচিত্রকে এই দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছে? আমেরিকার একটার পর একটা বিশ্ববিদ্যালয়ে তাদের যে ইতিহাস, সেই ইতিহাস বই থেকে প্যালেস্টাইনকে মুছে দিচ্ছে, প্যালেস্টাইনের মানুষের ইতিহাসকে মুছে দিচ্ছে। ভূগোলের বই থেকে প্যালেস্টাইনের চ্যাপ্টার, প্যালেস্টাইন শব্দ, এই শব্দটাকে মুছে দিচ্ছে। আমরা বলছি এই দুনিয়ার বুকে ওই যে ঠিক যে কথাটা ওই সময় দাঁড়িয়ে এই পশ্চিমবাংলার মাটিতে বামফ্রন্টের সরকার বলেছিল, ওই একই কথা আজকে এই বাংলার ছাত্র যুবরা উচ্চারিত করছে। এইখানে এই মার্কিন কনসুলেটের ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে এই আওয়াজ আমরা তুলে দিয়ে যেতে চাই, যদি গোটা দুনিয়াও ঘুমিয়ে পড়ে আমরা ঘুমবো না। প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়িয়ে যতদিন প্যালেস্টাইনের মানুষ জেগে আছে তাদের জন্য আমরাও জেগে থাকবো। যতদিন না পাহাড় থেকে সমুদ্র তক স্বাধীন প্যালেস্টাইন তৈরি হচ্ছে, ততদিন এই লড়াইটাকে, প্যালেস্টাইনের মানুষের আওয়াজকে এই কলকাতা মহানগর, এই গোটা পশ্চিম বাংলা, এই গোটা ভারতবর্ষের বুকে অনুসরণ করার দায়িত্ব, দায়বদ্ধতা, এই দায়টা আমাদের আছে, থাকবে। এই দায় নিয়েই আগামী লড়াইয়ের রাস্তাটাকে আরো প্রশস্ত করবার আহ্বান জানিয়ে প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি, সমর্থন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই, ডিওয়াইএফআই জিন্দাবাদ।